আজকে আমি আমার জীবনের প্রথমবার রথের মেলাত গেছি। হ্যালো সবাই রে, বালা আসইনি সবার রিকোয়েস্টে নিজের আঞ্চলিক ভাষার আরেকটা ভিডিও। এই প্রথমবার আমি রথের মেলাত গেছি, জানুন এখানে গেছি আসলে একটা ভিডিও মানে একটা ব্লগ বানানোর লাগে, নাইলে নিজের অত কাজ কাম ফালাইয়া মেলাত যাওয়া আসলে আমার লাগে একটা বিলাসিতা। তো একবারে সকাল থেকে মারে কইরা মা মেলাত যাইতাম, আমারে টেকা দেও, মা তো খালি কইন কের মেলাত যাইতে, মেলাতে তা বাইচেন যায়। এর বাদে কতটা কইরা মার কাছ থেকে 500 টাকা পাইছি। আমার কাছে যে টাকা নাই তা কিন্তু না, তবু মনে হয় মেলাত যখন যাইতাম মার কাছ থেকেই টেকা নেই, মানে মা টেকা দিলেন আর মেলাত গিয়ে খরচ করলাম, একটা অন্যরকমই মজা লাগবে। আজকে আমি আরেকবার আঞ্চলিক ভাষায় ভিডিও বানাইতে গিয়ে বেড়া সেরা লাগাই দিলাম। 500টা টেকা পাইয়া তো আমি মহা খুশি। আচ্ছা, আমি মেলাত যাইরাম কিন্তু আমার বাইয়ের সাথে, আমার বর্দা হে গুমো আসিল, তারে টাইনা টুইনা তুলছি আমার মেলাত লইয়া যাইবার লাগি। আর অত ভিড়ের মাঝে বর্দা ছাড়া কেউ সুন্দর করে ভিডিও কইরা দিতে পারতো না। সবটা চিন্তা কইরা মনে হইলো যে বর্দারে লইয়া যাওয়াই বেস্ট। আর আরেকটা কথা হইতাছে, বর্দার সাথে ঘুরতে অনেক মজা, যে লেখান মন চাই লেখান ঘুরা যায়, যেটা মন চাই তা করা যায়। গিয়া দেখি অনেক বড় একটা মেলা, বিশাল জায়গা নিয়া, দুনিয়ার কোনটা বাকি নাই, একদম সপ্তাহ লইয়া বইছে মেলা। জামা কাপড়, হাড়ি পাতিল, ব্যাগ, কসমেটিক্স এর জিনিস, জুয়েলারি, মেকআপের জিনিস, ঘর সাজানির জিনিস, রান্নাঘরের সব জিনিসপত্র। অনেক ভালো হইছে যে মারে লইয়া আইছি, না মারে যদি লইয়া আইতাম মা রান্নাঘরের জিনিসপত্র কিনার লাগি একটা দোকানে গিয়ে বইয়া থাকলাই। আমি 500 টাকা লইয়া আসলে কিতা কিনতাম কিচ্ছুই পাইরাম না। এটা চুরি টুরি খাটা মাটা আমার পছন্দ হয় না। আর আসল কত হইলো, এটা জিনিস তো সিলেটের জিন্দাবাজারের ফেডারেলই পাওয়া যায়, মেলাত গিয়া কিনবার কি দরকার। আমার চোখ গেছে ওই খালা দূরবীনটার বাইদি। ছোটবেলা আমার একটা খালা দূরবীন আছিল, আমার একজন মামায় আমার ছোটবেলা মেলাত নিয়ে এরকম একটা দূরবীন কিনা দিছিল, কিন্তু হি দূরবীনটা অনেক সাজাইল গুছাইল আছিল, আর এটা একদম ব্ল্যাক। এটার দাম চাইছে 150 টাকা, আমি কইছি 100 কইবার বাদে আমার বাইয়ে কইতাছে তুই 100 খেনে কইলে 70 টাকা বা 80 টাকা কইতে পারতে। আমিও আমার বাইরে কইছি যে আগে খেনে কইলে না, এখন কই আর কি তৈতো। সব সময় কিছু কিনার বাদে যে সময় মনে হয় যে টাকা বেশি দিলাইছি, এই সময় মনটায় চাই নিজের মাথাটা নিজেই ভাঙ্গিলাই। এখানে আবার খেলনার সাফও আছিল, আমার বাইয়ে কইছিল একটা সাফ লই লিতাম মানুষের ডর দেখানির লাগি। বাদে আমি ভাবলাম খেউরে ডর দেখাইবার আগে আমি নিজেই ডরাই যাবো। এই সাফ নামটার মাঝে আমার ফোবিয়া আছে, অনেক বেশি ডরাই। খেলনার প্রত্যেকটা জিনিসই আমার অনেক পছন্দ হয়েছে, বন্দুক টন্দুক সহ সবটা কিনি লাইতে মন চাইছে, কিন্তু আমার মা আমার দিছইন মাত্র 500 টাকা। এই 500 টাকা দিয়ে কি আর সব জিনিস কিনা যায়? ভাবলাম মা 500 টাকা দিয়ে দিছইন, মার লাগেও কিচ্ছু একটা কিনি। আমরা 3 ভাই বোন না, বাইরে গেলে মেলাত গেলে ঘুরতে গেলে আমরা সব সময় মায়ের লাগে কিচ্ছু না কিচ্ছু একটা কিনে আনি। মার লাগে একটা চুলের ক্লিপ লইলাম, মানে চুলের খাটা, আর কানের দুল লইলাম এক জোড়া। ওরা তো অন্য কোথাও গিয়ে আমাদের গল্পগুলো। মেলাত ভিডিও করার সময় সব দোকানের মানুষরা কিলাখান জানি চাইয়া রইছিল, কিন্তু এই দোকানের মামারটা অনেক সাহায্য করছে, নিজের হাত দিয়ে দুলটি দেখাইছে। মায়ের জন্য নিলাম চুলের ক্লিপ আর হচ্ছে কানের দুল। ইদানিং গামছা জিনিসটা আমার অনেক ভালো লাগে। কয়দিন আগেও মা আমার লাগে একটা গামছা কিনে আনছুন, মারে কইছিলাম গামছা পাইলে একটা আইনো। তো আজকে আমি ভাবলাম আমি নিজেও একটা গামছা কিনি। সবটি গামছার মাঝে আমি লাল রঙের গামছাটা নিলাম, কারণ এই কালারটা নিলে আমার মা অনেক বেশি পছন্দ করবেন। আমার মায়ের প্রিয় রং হচ্ছে লাল। আচ্ছা, আমি যে সময় শুদ্ধ ভাষায় মাতি আর যে সময় নিজের আঞ্চলিক ভাষায় মাতি, দুইটার মধ্যে আমার টোনটা অনেক পার্থক্য লাগে না? এবার দিতে দুমাইয়া কতটি জিনিস কিনে লিছি, এখন গইনা একটু দেখি কয়টা টাকা আছে। পাক্কাটি টাকাই আসিল। দূরবীনটা কিনছিলাম 100 টাকা দিয়ে, গামছাটা কিনছি 100 টাকা দিয়ে, হইলো 200 টাকা। খানের দুল 20 টাকা, চুলের ক্লিপটা 20 টাকা, 240 টাকা। আমার টাইন আসিল 260 টাকা, মানে আমার কাছে বাকি আছে 260 টাকা। গেলাম কি ফুতুল টুতুল কিনাত। একেবারে ছোটবেলা থেকে আমি তা মাটির ফুতুলের লাগি বেশা বা পাগল। আর হাতি তো আমার কি যে প্রিয়, আমি কিন্তু হাতি কালেক্ট করি। যেমন আজকে এই হাতিটা নিছি, হাতি আমার অনেক পছন্দের। তো এখানে হাতির দামও রাখছে 100 টাকা। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে ফুতুলটা কিংবা জামাই বউয়ের যে ফুতুলটা, ওইটার দাম রাখছে 60 টাকা। আমি যতটি জিনিস কিনছি সবটি কিনার বাদে আমার ভাই আমারে আস্তে আস্তে কই তুই ঠকছস। তা আমি কই ঠকছি যখন, আগে এখানে খস না, পরে কইয়া কি লাভ। এই আস্তাটা মেলার মাঝে আমার সবচাইতে ভালো লাগছে এই দোকানটা। 1 কোটি টাকা হইলে সবটি জিনিস কিনা লই আইলাম না, কিন্তু আমার কাছে তো 500 টাকার বেশি কোনো টাকা নেই। আচ্ছা, অনেক বেড়াচেরা লাগাই দিলাম। সিরিয়ালের বাইরে যাইরাম গি, আর একটা দোকানে গেলাম, গিয়া দেখি কতটি নকশা। এটা নকশা দিত জামাত ব্লক করা যায়, কিন্তু মামা তো আর নকশাটি ব্যস্ত না, নকশা দিয়া কালার হইরা দিব হাতের মাঝে। এই প্রত্যেকটা দোকানের মাঝে আমার ভাইয়ের এই নকশার দোকানে আইয়া নকশা লইয়া গাটাগাটি করতে ইচ্ছা হইছে। একবার একটা নকশা দিয়ে হাত ডিজাইন করলে 10 টাকা হইরা। এই নকশা নকশিটি কিন্তু ছোটবেলা আমি অনেক করতাম, পুরাটা হাত বড়াই লিতাম। পহেলা বৈশাখের সময় তো আবার 2 গালের মাঝেও লাগাইতাম। ওই মাছ ফাঁকিটা কি বাচ্চা এই মাকড়সাটা লাগাইছি হাতের মাঝে। মাকড়সা না, এটারে বিচ্ছু হয়। অবশ্য মাকড়সা আর বিচ্ছু জাত ভাই প্রায় একই রকমেরই। অনেক জায়গাতে আবার বিচ্ছুরে বৃশ্চিক কয়। আচ্ছা, আপনাদের এলাকায় এটাকে কি বলে? আবার কতটি জিনিস কিনে লিছি,
ওখান দেখি টাকা কয়টা বাকি আছে, মা মাত্র 90 টাকা রয়েছে। ওখান যে তাই করি না খানে এই 90 টাকার ভিতরে করা লাগবো। ইবাদি মানুষের নৌকা চইরা, নাগরদোলা চইরা, মা হাতি টাতি ঘোড়া টুরা চইরা একদম ফাটাইলার। আমি এটা কিচ্ছুতেই উঠতে পারতাম না, কারণ আমি বুড়ো হয়ে গেছি। তবে ছোটবেলা ইচ্ছা মতো তিতাত চড়ছি আমি, কোনটা বাকি নাই। মেলা টেলা বা কিচ্ছু হইলেই বাবারে লইয়া যাইতাম গিয়া খাইন্দা কইটা সপ্তাহ তুটি যেতাম। আমরা 3 ভাই বোনের মাঝে সবচাইতে বেশি পাগল আসলাম আমি, যেটা কইছি এটা না করতে পারলে একদম চলে যেতাম। এরা কি মজা করে হুবাই হুবাই এরার মজা দেখলাম, আমি তো আর ভিতরে ঢুকতে পারতাম না। আরেকদিন যে সময় আঞ্চলিক ভাষায় একটা ভিডিও বানাইছিলাম, আমি জানি ওইটা প্রায় সবাই বুঝছিলেন, কিন্তু আজকের ভিডিও কেউ বুঝতাই না। সিলেটের মানুষ ছাড়া সিলেটের বাইরের কেউ আমার ভিডিওর কোনো কথাই বুঝতাই না। আচ্ছা, যে যেটা বুঝতাই না আমারে কইন, মানে যে যে ভাষাটা বুঝবেন না আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদেরকে বলে দিব। আর আজকে মনে হয় আমি একটু বেশি স্পিডে মাতি লিলাম। আজকেরটা তো আঞ্চলিক ভাষায় সেকেন্ড ভিডিও, তাই মুখে এবং মনে আমার স্পিড চলে এসেছে। ওই দিন জেলাখান কিলাহান লাগছিল, আজকে একটুও লাগেন না, বরং আজকে আরামসে ভয়েস ওভার দিলাম। আমি আমার জীবনে যত কয়টা মেলাত গেছি এই জিনিসটা আমি কিনাই ছাড়ছি। ছোটবেলা আমার একটা কাজিন আছিল যে এখন দেশের বাইরে থাকে, হে আমারে শিখাইছিল পানির মাঝে শ্যাম্পু দিয়া এটা বানাইয়া বাদে তার যে আছে না চিকন তার দিয়া সেম টু সেম করা যায়। এটা কিনছি 30 টাকা দি, আর আছে আমার কাছে 20 40 সরি 3টা 20, মানে আর আছে 60 টাকা। 60 টাকা লইয়া খানির সাইটে দিয়ে গেছি। বর্দারে হইলাম নিজের জিনিসপত্র অনেক কেনাকাটা হয়েছে, এখন কিছু খানির জিনিস কিনি। গিয়া দেখি সব জিনিসেরই অনেক দাম। এই 60 টাকা দিয়ে আসলে কিতা কিনা যায় কিছুই বুঝা পাইছিলাম না। আমার 60 টাকা আছিল, আমি 20 টাকা দিয়ে উকরা কিনছি। উকরার আসলে শুদ্ধ কি নাম আছে আমি জানি না। আর আপনার এলাকাতে ওই যে সাদাটা, এটারে আমরা উকরা কই। মেলাত গিয়া উকরা না কিনলে বুঝছি মেলাটা কমপ্লিট হয় না, এর লাগি এটা কিনলাম। তো আমার টাইনার বাকি রয়েছে 40 টাকা। আর ইবাইদি বর্দা তার টাকা দি মনেকা ডেফের হই আর কেতা কিতি কিনছে। আমার বাইরের আসলে খানি ছাড়া আর কোনো দিকে কোনো নজর নাই। অত দোকান ফালাই আইছি, তার কিচ্ছু ভাল লাগছে না, কিন্তু এখানে আইয়া 2টা খানি পছন্দ হয়ে গেছে। উকরা জানি কত টাকা কেজি আছিল আমার মনে নাই, আমি 100 গ্রাম নিছি, 100 গ্রামের দাম 20 টাকা। আমি কিন্তু উকরা খাই না, আমার বাসা তো কেউ খায় না, কেউরই পছন্দের খানি না এটা। ভাবলাম নেই কেউরে দিমুনে। ও যেটা কইতাম আসলাম, মেলাটা আসলে কয়দিন থাকবো আমি জানি না, শুনছি 7 দিন। মেলাত গিয়া বালাই লাগছে, কিন্তু অনেক বেশি ভিড়, অনেক মানুষ, সব ধরনের জিনিসই আছে। বাণিজ্য মেলা যতটুকু জায়গা লইয়া হয়, আমার মনে হইতাছে যে এই মেলাটা মনে হয় আরো বেশি জায়গা জুড়ে। একটা রিকাপি বাজার ভরে গেছে মেলার দোকানে। আমার এই ব্লগের মাঝে সব দোকানের ভিডিও ক্লিপ নাই, নিতে পারছি না, আমি পুরা ক্লান্ত হয়ে গেছি। অত বেশি ভিড়, মানুষের ঠেলা, তবুও ভিডিওটা করতে পারছে যে এটাই অনেক বেশি। এই খাবারটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত আমাকে একটু জানাবেন। আচ্ছা, রিক্সা লইয়া যাইরাম গি, হাতে এবো 40 টাকা বাকি, রিক্সা ভাড়া দেওয়া লাগবো 40 টাকা, কারণ ইবাই হিবাই একটু ঘুরাইয়া ফিরাইয়া যাইমু। এমনিতে মেলা থেকে আমার বাসাত যাইতে 10 মিনিটের বেশি লাগতো। আস্তা দিন বাসাত আসলাম, একটুও রোদ নাই, যেই বাসা থেকে বাড়াইছি রোদ ওটা শুরু করে দিছে। এই রোদের সাথে যে আমার কি শত্রুতা আমি বুঝি না। অহন এটা হইলো বাসাত যাইবার রাস্তা, বাসাত যাইরাম কি। রথ যাত্রাত আমি অনেকবার গেছি, কিন্তু রথের মেলাতেই প্রথমবার। ভালাই লাগছে, মাত্র 1 ঘন্টা সময় কাটাই আইছি, কিন্তু এই 1 ঘন্টায় কতটা করি লাইলাম। মার আইয়া হাতটা দেখাইছি, মা সুন্দর কইতেন নানি, না কইয়া কইন খাম বলে পাই না তোকাইয়া। বাদে কইছি খামের জিনিসও আনছি, প্যাকেট খুললা দেখুন একটাও খামের জিনিস নাই। তবে খানের দুল আর চুলের ক্লিপটা পাইয়া মা অনেক খুশি হইছেন। আর খানির জিনিসটি পাইয়া হইতাছুন, এটি যদি না খাইবে, এটি যদি ফালানি লাগেতে বুঝবে। সবটি তোমরা দুইজনে মিল্লা খাইয়া শেষ করতে হইবাই। আমি তো খাইতামই না, খাইবো আমার বাইয়ে। আইয়াই আপনারা সবটি জিনিস দেখানিত লাগে গেছি। সবার আগে এটা দেখাইলাম, কারণ এটা আমার খুব ভাল লাগছে। সবচাইতে বেশি ভালো লাগছে আমার এই আত্তিটা। হাতিকে আমাদের ভাষায় আত্তি বলে। অনেক সময় আমাকেও অনেকে বলে তুই একটা আত্তি, মানে আমি একটা হাতি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুতুলটা কিন্তু অনেক সুন্দর। এর আউটফিটটা দেখছেন নি, কি সুন্দর কালার কম্বিনেশন করছে, একেবারে রিসেপশনের জামাই বউ লাগের। এই দূরবীন দিয়া কিন্তু আমি আমার সব ফলোয়ারারে দেখতাম পারমু, ওখানে আপনারা কইন খারে খারে দেখতাম। মা আমারা কইতাছেন খালি আত্তি আর দূরবীন খানে সবটি জিনিস দেখা। গামছাটা দেখেও কিন্তু মা অনেক খুশি হইছেন, মানে মারে খুশি করার লাগে গড়ের একটা জেসা জিনিস কিনলেই হয়। এখন যদি একটা বাসন মাজনিও কিনে আনতাম, মা যে কি খুশি হইলেন। সবটা দেখাইলিছি নানি, মা কইতাছেন একটা মনেক্কা খা, খাইয়া ভিডিও কর। বা একটার জায়গাত 2-3টা মনেক্কা খাইলাম, খাইয়া ভিডিও করলাম। আপনারা জানেন নি আমার ভিডিও বানানিতে আমার সবচাইতে বেশি উৎসাহ দেয় আমার মা আর আমার বর্দা। সবাই দেয়, তবে সবচাইতে বেশি দেয় মা আর বর্দা। এরা যে আমার কি পরিমাণে সাহায্য করে আর এরা যে আমার কি পরিমাণে জ্বালাতন সহ্য করে, তা আসলে কইবার মতন না। এটারে আমরা বাসাত হয় ডেফের হই, বাট এটার শুদ্ধ নাম কি তা আমি জানি না।
আমার মা কইতাছইন আমার মামার বাড়ির সবার বলি এই হানিটা অনেক পছন্দের। ইয়া সর্বনাশ, আজকের ভিডিওটা যে কি পরিমাণে বড় হয়ে যায় আমি আসলে বুঝতেছি না, একদম অতিরিক্ত বড় হয়ে গেছে। আরো বড় করিলি না মাইয়া আতেরি বিচ্ছুটা দেখাইয়া যে তাই হইন না কেন, এই জামাই বউটা কিন্তু মারাত্মক সুন্দর হইছে। এটা আমি আমার ড্রেসিং টেবিলের সামনে রাখবো। একটা জিনিস দেখছুননি, জামাই আর বউয়ের দুইজনেরই চুলের লম্বা সিন। আচ্ছা অনেকটা দেখাইছি, অনেকটা হয়েছি, ভিডিওটা অতিরিক্ত বড় হয়েছে আর বড় করতে পারতাম না। এই পর্যন্তই থাকুক আজকের ভিডিওটা, সবাই রে টাটা।